রে রাম রাম পাশান মনরে গুরুর ভালো চলা পাশান মনরে গুরুর ভালো চলা মহাগণপতি বিঘ্নহর্তা মহামতি শরণ বিপদ দূরে যায় পাশান মনরে গুরুর জীবন চরণ আমার প্রণমামি লম্বু ধর সিঁদুরেতে শোভা কর মুশিক বাহনে গণরায় গুরুর জীবন আমার প্রণমহগণপতি বিঘ্নহর্তা মহামতি শরণে বিপদ দূরে যায় পাশান মনরে আমার প্রণমামি লম্বু ধর সিঁদুরেতে শোভা কর মুশিক বাহনে গণরায় চারি বুঝয় আখি দন্ত মহিমা নাহি জয়ন্ত সুবাজার ফুল দেখায় পাশান মনরে আমার সর্বদেবে অগ্রে পূজা মাতা যার দশ পূজা পিতা যার দেশের ঈশ্বর পাশান মনরে আমার বসন বান্ধিয়া দলে সেই দেবের পদ তলে দণ্ডবত করি যুবন পাশান মনরে পাশান মনরে ওরে আহে রাম 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 রে রাম রাম পাশান মনরে গুরু ভাই ওরে সখীর সনে ওরে রাধা চলে যায় ওহ পরাণে সুবল রে ওরে সখীর সনে রাধা চলে যায় ওরে সখীর সনে রাধা চলে যায় সখীর সনে সখীর সনে রাধা জ্বলে যায় ও পরাণের সুবল রে কেমন একদিন রাধা রানী আমার অনাদি রাধি গোবিন্দ সুবলকে ডাকলেন হে সুবল তুমি একটু গিয়ে রাধাকে দেখে আসো তখন সুবল বললেন প্রভু হে বন্ধুবর আমি রাধাকে কেন দেখতে যাব তখন আমার অনাদি রাধি গোবিন্দ বলেছেন সখীর সঙ্গে রাধা জ্বলে যায় ও পরাণের সুবল রে রাধাতে জ্বলে যাচ্ছে এটা সুবল দেখতে গিয়েছে কোথায় রাধার কাছে বলতো বৃন্দাবনে যখন আমার অনাদি রাধি গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছেন যখন বৃন্দাবনে দেখতে যাচ্ছেন তখন আমার রাধারানীকে সুবলকে বললেন সুবল তুমি রাধাকে চিনবে বলে আমি রাধাকে চিনবো না কেন রাধা তো সেখানে একাই একজন থাকবে তখন বললেন হে সুবল তুমি রাধারানীকে চিনবে না তাহলে আমার চিনার উপায় কি বলে আমি তোমাকে চিনার উপায় বলে দিচ্ছি কি ওরে আগে পিছে অষ্ট সখী ওর মধ্যে রাধা চন্দ্রা বলি রে অর্থাৎ আগে পিছে অষ্ট সখী মধ্যে রাধা চন্দ্রা বলি ওরে সোনার নপুর পায়ে দিয়া যায়
ও পরাণের সুবল রে সখীর সনে রাধা জলে যায়। তখন সুবল বলতে লাগলেন, প্রভু ওইখানে তো সোনার নূপুর অনেকে পাইয়ে দিবে, আমি রাধাদের সেটা চিনব কিভাবে? তখন আমার অনাদি রাধি গোবিন্দ বললেন, কি বললেন? রাধাকে চিনতে হলে একটি জিনিস দিতে হবে। তোমার কি জিনিস? রাধার মস্তকের দিকে তোমার নজর দিতে হবে। তাহলে আমি কিভাবে চিনব? ওরে উয়া গরি বান্দি ভিতা ওরে মাতাতি ফুলর মালা হাটিয়া হাটিয়া তবে যা ওরে বলারে ওরে সখী করে সখী রাধা জলে যায়, ও সুবল রাধা জলে যায়। হে রাম রাম রে রাম 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 সুবল রাধা জলে যায়। ওরে রাম হে রহ যুগল রে পদে দিল দাসের নাম, ও সুবল রাধা জলে যায়। গুরু পিতারে গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ওরে তাহার পুরয়ে আমার বিনন্দের কানায় সুবল রাধা আমার গুরু শিখাইল রে মোরে সাথের পুতিকা ওরে সুবল রাধা ওরে তাহার চরণে আমার হাজার কণিকা সুবল রাধা আমার নেতা বলে সুমরে পতা আমার বচন সুবল রাধা ওরে নিশ্চিন্তে রহিবারে তুমি কিসের কারণ সুবল রাধা ওরে কন্যা বুড়িবারে যাইও সাদ সদাগর সুবল রাধা জলে ও বিরিয়ে ওরে স্বপ্ন কহিবারে যাব বিপুলার গোসল সুবল রাধা আমার যদুর পরীক্ষা যদি সচুখে থেকে সুবল রাধা ওরে বিবাহ করাবে রে তবে পরম কুতল সুবল রাধা আমার না গায় রে ধনী প্রীত মুক্তা সুবল রাধা ওরে মনে বাঞ্ছিত রে তুমি তাতে দিবাব ওরে সুবল রাধা ঝোলে না আবার তবা ব্রাহ্মণীর রূপে তার পাশে যাবে সুবল রাধা ওরে পদ হল লাগিয়া বলিয়া নিত্যায় করিবে সুবল রাধা আবার বিধবা হইতে রে তারে তুমি দিবা সাথ সুবল রাধা ওরে বিবিয়ে ওরে তাহা শুনিবি ফুলার মনে হবে তা সুবল রাধা আবার ফুলা তোমার শোনে দিনিতে চাহিবে সুবল রাধা ওরে মায়া করি তার হটায় পরম্বর হবে সুবল রাধা জলে আবার দেখা শুনে হরষিত হবে সদাগর সুবল রাধা ওরে বিবাহ করাবে তবে পুত্র লক্ষ্মীন্দর আবার নেতার বচন দেবী শুনিয়া সবনে সুবল রাধা জলে ওরে ওরে স্বপ্ন পহরিবারে গেল বিপুলার প্রাণে
আবার রাত্রি শেষে বিপুল আসুকেতে নিদ্রা যায় ওরে হেন কালে পদ্মাবতী স্বপ্ন দেখায় আবার উত হবে ভোলারে তুমি কত নিদ্রা যাও ওরে আমি পদ্মায় আসি চকু বেলে যাও আবার চলো তুমি টানের যাবে চিত্ত মুক্তা সবল রাধা চলে যায় ওরে মনের বঞ্চিত হয় আমি তোকে দিব নিজের স্থানে গেল রে পদ্মা হাতে টোকা দিয়া ওরে পদ্মা সে বিপুলারে উঠে চৈতন্য পাইয়া আবার বিপুলার বাক্য শোনা রতি নাহি যায় ওরে দেবা জন সজ্জন মুক্তা সরে যায় আবার তাহা শুধু যাবে রাজা লাগে বলি না রে ওরে কি করিবে যাবে তুমি পুরীর বাহিরে আবার বিপুলা বলে আরে তারে আমি যেতে চাই ওরে আপনি কহিলারে স্বপ্ন জয় বিষ হরি আবার সে কারণে যাব রে আমি চিত্ত মুক্তা ওরে মনের বঞ্চিত হয়ে আমি গেলে বাবা আবার বিপুলার বাক্য শুনি চাহেনি কুম্ভর আবার কবি নারায়ণর দেব বন্দে বিশ্ব হরি ওরে পয়হার হক বন্দে সারি একটালা সারি ওরে রাধা জলে না বিসর্জন মন্ডলী দেখতে দেখতে সাদের রজনী অনেকটা গভীর হয়ে গিয়েছে ধীরে ধীরে আমি আমার সূচনাতে যাই আছেন যত কৃষ্ণ ভক্তই আজকের সবাই এই বৃন্দাবনের নামের কারণে এই বৃন্দার নাম হয়েছে বৃন্দাবনের আগের নাম ছিল কি কেদার অর্থাৎ ওই কেদার রাজ্যের রাজার মেয়ে বিদায় আমার নাম হয়েছে এক নাম কেদারেশ্বরী আমার মায়ের নাম মালতী আমি বলে যাই সংক্ষিপ্ত আকারে পরিচয় দিলাম এই ভদ্র তাই মহারথীর সুধী সজ্জন মন্ডলী আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তিনি হচ্ছেন কি আমার প্রেমের গুরু আমি হচ্ছি বাঞ্ছা সিদ্ধি তিনি আমার প্রেমের গুরু হলেন বাঞ্ছা সিদ্ধি কল্প তরু এই পৃথিবীতে মধ্যধামে গোলক বৃন্দাবনে যখন রাধা আর কৃষ্ণের মধ্যে প্রেম চলত হ্যালো হ্যালো ডিলেটা একটু কমাবে গোলক ধামের মধ্যে যখন রাধা কৃষ্ণের প্রেম বিনিময় হতো রাধার প্রেম গিয়ে কৃষ্ণকে বলতাম আমি কৃষ্ণের প্রেমের কথা রাধা গিয়ে বলতাম কে এই রাধা এই বৃন্দা সতী আমার এক নাম হচ্ছে বৃন্দা সতী আমার মতো কৃষ্ণ ভক্ত আর তো কেহ নাই সারা জীবন গোবিন্দকে মনে প্রাণে বাজি সারা জীবন আর গোবিন্দর কি এখানে মনে প্রাণে চাইলাম কিন্তু ন পাইলাম এ গোবিন্দরে একখানা চাইলাম দেখি আর কাছে ফাইবেল্লাই কিন্তু জীবন নফাইলাম আর দিয়ে বহুত দিন পরে অনর বাড়িতে আইয়া রাখি কৃষ্ণর ফাইলাম এবার আদিয়ে রাতিয়ে প্রেম আলাপন করছুম কৃষ্ণ কথা অমৃত কথা আলাপন করব তাই মহারথী সুধী সজ্জন মন্ডলী যখন আমার অনাদিরাদি গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাতে যায় রাধা রানী তখন কিন্তু প্রেমে নিদ্রা যখন
আমার অনাদি আদি গোবিন্দ বাল্যলীলা শেষ করে বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছেন কংসকে নিধন করার জন্য। এই 61 বছর আমার রাধারানীকে আমি একমাত্র বৃন্দাসতী রেখেছিলাম। যদি বৃন্দাসতী না থাকতো রাধারানী ওই কৃষ্ণ প্রেমের বিরহ যন্ত্রণায় চলে যেত। একমাত্র বৃন্দাসতী রাধারানীকে জীবিত রেখেছেন। তাই মহারতী সুধী সজ্জন মন্ডলী, উপস্থিত গৌর ভক্তবৃন্দ যারা রয়েছেন বসিয়া, এই কৃষ্ণ কথা বলিব আনন্দে মাতিয়া। আমার গোবিন্দকে একদিন আমি কি প্রেম নিবেদন করেছিলাম, হে প্রভু তোমার তো রাধার প্রতি টান বেশি। এই কথা শোনার সাথে সাথে আমার গোবিন্দ কি কর্ম করিল, বলে সতী আমি রাধাকে যেমন ভালোবাসি তার সমতুল্য তোমাকেও ভালোবাসি। সেদিন এই ভালোবাসার কথা শুনে বৃন্দাসতী মনে মনে বলেছিল, হাই প্রেম একেবারে এসেছিল নীরবে, আমার দুয়ার প্রান্তে সে তো হাই মৃত্যু পাই, পারিনি গো তাহাকে বলতে, আমার দুয়ার প্রান্তে সে তো এসেছিল বাতাস তো বলেনি, প্রেমার সেই সুর বাঁধেনি, এসেছিল বাতাস তো বলেনি, ওরে ভাগে জানি ছিল তো তাহাকে তাই ভারতী সুধী সজ্জন মন্ডলী, এবার আমার অনাদি আদি গোবিন্দের কাছে সর্বপ্রথম নিবেদন। তাই আমার গোবিন্দ কোন জায়গাতে রইয়াছ বসিয়া, একটু একটু কথা শোনায় আনন্দে মাতিয়া। এবার শুনো মনিয়া নিরালে বসিয়া জানিবার বাসনা, বসিয়া বসিয়া জানিবার মনে বাসনা, এবার জানিলে ঘটনা বলিবে খুলিয়া মনেরই ধারা মনে মনে এবার শোনো তুমি ধৈর্য ধরি, ওরে তোমায় আমি জিজ্ঞেস করি, শোনো তুমি ধৈর্য ধরি, শোনো কৃষ্ণ ধৈর্য ধরি, ওরে তোমায় আমি নির্ভর করি, শোনো তুমি ধৈর্য ধরি।
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, হে গোবিন্দ গোপাল গিরিধারী, আমার তোমার কাছে সর্বপ্রথম নিবেদন প্রভুরে, তোমার জন্ম হয়েছে কোথায়? মথুরায় কংসের কারাগারে। যে কংসের কারাগারে তোমার জন্ম হয়েছে বাবা, কারাগার থাকে তখন আসামি না, কারাগার বাজে ভালো মানুষ থাকে না। এখন আইন অবুঝিতে আর গোবিন্দ ভাই এরা কারাগার কিনে জন্মগ্রহণ করি, এটা কারাগার থাকে দেখি সুর ডাকাত আসামি। এখন আইন অবুঝিতি অনেক জায়গায় জন্মগ্রহণ পর্যন্ত করে কারাগার। এখন অনেক জন্ম হইবার আগে দিয়ে আরো সত্য ভাই অনতি জন্মই মেন সাউন্ড দিলে বিবাহ হয়ে যেত হয় মেন বোকালো। অর্থাৎ আপনার জন্ম হওয়ার আগে ওই কারাগারের মধ্যে আপনার 7টি ভাই বোন জন্ম হয়েছে। এখন আমার জানতে বাসনা, ওই কারাগারের মধ্যে একটি পাথর রয়েছে, ওই পাথরের মধ্যে তার বিগত যে ভাই বোনগুলো জন্মগ্রহণ করেছে সবাইকে আশ্রে আশ্রে মেরেছে। কোথায়? ওই কারাগারের মধ্যে একটি পাথর রয়েছে, ওই পাথরে। এখন আমার জানিতে বাসনা, ওই পাথর পূর্ব জন্মে কে বাঁচিল বলিবে খুন। এখন আমার জানতে বাসনা, ওই পাথর পূর্ব জন্মে কে ছিল? এই কংসের কারাগারের মধ্যে এত কিছু থাকতে ওই পাথরে কেন আশ্রে আশ্রে মেরেছিল? এখন যে তোমার 7টি ভাই জন্মগ্রহণ করিল, তাদের একটু নাম কিবা খুলিয়া বলিও। অর্থাৎ ওই পাথরটি পূর্ব জন্মে কে ছিল, আর তোমার যে ভাইগুলো জন্মগ্রহণ করেছে তাদের নামগুলো একটু বলিও। এ হচ্ছে তোমার কাছে সর্বপ্রথম নিবেদন, জানলে একটু একটু করে ভোর করিবে বর্ণন। তাই তোমার কাছে প্রথম নিবেদন আমার জানতে বাসনা, তাই খুব জানতে ইচ্ছে করে, তুমি কিসে আগের মতো নাচো, নাচি অনেকখানি বদলে গেছো। তুমি জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। এখন তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন নিবেদন, তাই শুনো দিয়া মন, কোথায় আছো প্রাণ গোবিন্দ একটু নিরলম। তোমার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার জানার বাসনা হয়েছে, প্রভুরে তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি সর্বকারণের কারণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। আচ্ছা বাবা, এটা যখন ক্রিয়া বাড়ি একটি দ্বারা থেকে প্রশ্ন করে আরেকটা ক্রিয়া থেকে প্রশ্ন করি, কি বলেন? একটি দ্বারা থেকে প্রশ্ন করে একটি ক্রিয়া থেকে প্রশ্ন করি। এখন আমার তোমার কাছে জানার বাসনা, প্রভুরে এই পৃথিবীতে মানুষ মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে 4 রকমের শ্মশান রয়েছে, একটা হচ্ছে মৃত্তিকা সমাধি, একটা জল সমাধি, একটা অগ্নি সমাধি, আর একটা বৃক্ষ সমাধি। জল সমাধি কিরকম? মানুষ মৃত্যুবরণ করলে তাহাকে কি জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। বৃক্ষ সমাধি কেমন? ভারতবর্ষে রয়েছে। বৃক্ষ সমাধি হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে বৃক্ষের উপর নিয়ে তাহাকে বসিয়ে দেওয়া হয় যোগ সাধনায়। আর অগ্নি সমাধি হচ্ছে মানুষকে নিয়ে কি দাহ করা হয়। আর মৃত্তিকা সমাধি হচ্ছে মানুষকে নিয়ে মাটিতে দেওয়া হয়। এখন তোমার কাছে আমার জানার বাসনা, আচ্ছা আমাদের চলিত ভাষায় একটা প্রবাদ আছে, মানুষের যখন অগ্নি দেয় তার বলে সারা শরীর বেগিন ফুরি যাবে, কিন্তু একটা জিনিস নপুরে। একটা জিনিস আর কিবা আছে হংস ওনারা, হ্যাঁ, নাভি, নাভি এবং ফিসকুয়াল দুইজন জিনিস পুরানো যায়। নাভি আর ফানো যায়, ফিসকুয়াল আর কি ফা যায়। এখন আরে হইবেন যে প্রভু যারা অগ্নি সমাধি করছি ইটার ফিসকুয়ালি 11 দুয়ার যায় রে কি লজি ব্রাহ্মণ আনি আর ক্রিয়াতে নিয়ে আনারে কি পুজো করছি বা রাখি।
এখন যারারে মৃত্তিকা সমাধি করে, যারারে জল সমাধি করে, যারারে বৃক্ষ সমাধি করে, ইতারের বেলা বিধান নাম কি? ইতারার তো ফিজকুয়ালি লইবের কোনো সম্ভব হইতো না। মৃত্তিকা সমাধি যারা করার মানুষেরও নিয়ে রেখে মৃত্তিকা যোগাসনত বসাই দেয়, বসাই দিয়ে মাটি দিয়ে চলিয়ে গিয়ে। এখন আপনি জানতে বাসন যে যারা অগ্নি সমাধি করে ইতারে নাকি লুৎফারর, কিন্তু যারা অগ্নি সমাধি নগরে তারার বেলা বিধান নাম কি? ওরে জানলে একটু সেই ঘটনা বলিবে খুলিয়া, বলিবে খুলিয়া, জানলে একটু সেই ঘটনা বলিবে খুলিয়া, আবার সত্য স্থানে সত্য ঘটনা বুঝাইয়া বলিয়া, সত্য স্থানে সত্য ঘটনা বুঝাইয়া বলিয়া। এ হচ্ছে তোমার কাছে দুইটি নিবে দন শেষ, আর কোনো কথা নাই। আমার আসর এখানে শেষ। তাই মহারথী সুধী সজ্জন মণ্ডলী একটু পুতির লাচার এটা পাঠ করে আমি আমার আসর সংক্ষিপ্ত করবো। হাই আর খাল কুলত বাড়ি বন্ধু মন বললেও সুরি, ওরে নিশিরাই তো তাইস্ত বন্ধু, নিশিরাইতে তাইস্ত বন্ধু, নিশিরাই তো তাইস্ত বন্ধু, সিয়ান্দি সরিয়া কোলন বাড়ি মন বললেও সুরি, কোলন বাড়ি মন বললেও সুরি, নিশিরাইতে তাইস্ত বন্ধু, নিশিরাইতে তাইস্ত বন্ধু, বন্ধু বহুদিন তো দেখা নাই